আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি একটি সুন্দর একটি জার্নি ছিল। এই জার্নি ছিল মাওয়া টু ঢাকা। মাওয়া টু ঢাকা হাইওয়ে রোড। এটা খুব চমৎকার একটি দৃশ্য দেখেন। হাইওয়ে রোডটি এর পাশে দুই লেন, ওই পাশে দুই লেন। দুই লেনের পরে এবং আরও আছে সিএনজি এবং অটোরিকশা যাওয়ার জন্য আলাদা আলাদা লেন আছে। কত সুন্দর মনোরম পরিবেশ, দেখতে কার না ভালো লাগে। আমার মনে হয় বাংলাদেশের এটি খুব সুন্দরতম একটি হাইওয়ে রোড এবং খুব পরিবেশ বান্ধব। এখানে সাইডে রয়েছে আরও রয়েছে রেল লাইন। এই রেল লাইন আপনার কমলাপুর থেকে ফরিদপুর মাধবপুর হয়ে অনেক দূরে চলে যায়। সামনে একটি রেল স্টেশন আছে, একটু সামনেই রেল স্টেশন আছে। এটি হচ্ছে শ্রীনগর রেল স্টেশন। আমরা মাওয়া রেল স্টেশন পার হয়ে চলে আসছি। এখন আরেকটু সামনে আছে শ্রীনগর রেল স্টেশন। একটু পরে আপনাদের চলতি অবস্থায় দেখাবো রেল স্টেশন। হাইওয়ে রোডটি অনেক সুন্দর, খুব দ্রুতগতিতে গাড়িগুলো চলাচল করে। এই রোডে আপনার 80 কিলোমিটারে 80তে গাড়ি চলাচল করে, কোনো সমস্যা নেই। এই লেনগুলোতে আপনার বাস, মিনি বাস, মাইক্রো ট্রাক এবং পিক আপ চলাচল করতে পারে। এই লেনতে কোনো অটোরিকশা, রিক্সা এবং সিএনজি চলাচল করতে পারবে না, সম্পূর্ণ নিষেধ করা হয়েছে তাদের জন্য। এই লেনতে আপনারা মাঝে মধ্যে দেখতে পাচ্ছেন এখানে খুব চমৎকার দেখতে পাচ্ছেন পিক আপ এবং গাড়ির জন্য। আমার মনে হয় আরেকটু সামনে শ্রীনগর রেল স্টেশন মনে হয় সম্ভবত আরেকটু রেল সামনে আছে। অনেকগুলো বাস অতিক্রম করা হয়েছে। মাঝে মাঝে ওভার ব্রিজে দেওয়া হয়েছে। এই যে দেখুন, এই যে সামনে এটি হচ্ছে রেল স্টেশন। হ্যাঁ, এই যে বাম পাশে এটি রেল স্টেশন। এটা হচ্ছে শ্রীনগর রেল স্টেশন। আমরা পার হয়ে গেলাম, শ্রীনগর রেল স্টেশন পার হয়ে গেলাম। তখন আমরা ঢাকার উদ্দেশ্যে বাসটি চলছে। এটি ঢাকা যাবে, এটি যাবে বাউবাজার হয়ে গুলিস্তান যাবে। হাইওয়ে রোডটি অনেক সুন্দর করা হয়েছে। এই ঢাকা মাওয়া রোডের হাইওয়ে রোডগুলো অনেক সুন্দর করা হয়েছে। ব্রিজটাও অনেক সুন্দর, রাস্তাগুলো সুন্দর, গাছগুলো লাগিয়েছে। গাছগুলো অনেক সুন্দর ফুলের গাছ লাগিয়েছে। মনোরম পরিবেশ, এই সাইডে দেখতে খুবই মনোরম পরিবেশ। গ্রামের দৃশ্য খুব সুন্দর দেখা যাচ্ছে। এই গ্রামের দৃশ্য দেখতে কার না ভালো লাগে? সবারই এই গ্রামের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। চমৎকারভাবে সুন্দর গাছ লাগিয়েছে এর মাঝখানে।
এর মাঝে গাছগুলো আমার কাছে খুবই চমৎকার ভালো লাগছে। ফুলের গাছ আছে, অনেক সুন্দর সুন্দর পাতা ফুলের গাছ আছে। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফুলের গাছগুলা, দেখতে পাচ্ছি সুন্দর মনোরম পরিবেশ। এর হাওয়ার একটু আপনি যেখানেই যাবেন না কেন, আপনি এই ঢাকা থেকে মাওয়া আসেন, আয়সা একদিন ঘুরে যান, ঘুরে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। মনোরম পরিবেশ দেখলে খুব সুন্দর মনোরম পরিবেশ, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই রোডটি আপনার ঢাকা ঢোকার আগে দুটি জায়গায় ভাগ রয়েছে। একটি সোজা যাবে যাত্রাবাড়ি, একটি সোজা যাবে যাত্রাবাড়ি এবং বামে যাবে এবং বামে বাবু বাজার হয়ে গুলিস্তান যাবে। সোজা যাবে যাত্রাবাড়ি সায়দাবাদ, সোজা যাবে কোথায়? যাত্রাবাড়ি সায়দাবাদ। তো বামে গেলে যাবে বাবুবাজার ব্রিজ হয়ে, কদমতলী বাবুবাজার ব্রিজ হয়ে যাবে গুলিস্তান। আমি আর পুরাবার ব্রিজ, অর্থাৎ পুরাবার ব্রিজ আজকে খুব সুন্দর। পুরাবার ব্রিজ মাঝে মাঝে যে পুরাবার ব্রিজ দিয়েছে, পুরাবার ব্রিজগুলো খুব সুন্দর লাগছে। আমরা এই গাড়িটিকে ওভারটেক করবো, খুব সাবধানের সাথে ওভারটেক করব। গাড়ি দিন এখন 80তে টার্ন আছে, 80 কিলোমিটারে গাড়িতে টার্ন আছে, কিন্তু মাইক্রো সাইড দিচ্ছে না বিধায় গাড়িতে ওভারটেক করা হলো না। সেজন্য যেই ওভারটেক করুক গাড়ি খুব সাবধানের সাথে ওভারটেক করতে হবে। দীর্ঘ একটি ভিডিও, কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন। তবে আমার কাছে এই গাছগুলো, মাঝের যে ফুলের গাছগুলো আমার কাছে খুব সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাবেন। এই যে সাইডের বাম পাশে সিএনজি চলছে এবং সিএনজির ওই পারে যে উঁচু জায়গা দেখছেন, এটি হচ্ছে রেল লাইন। এই রেল লাইনটি ঢাকা সরাসরি কমলাপুর থেকে নারায়ণগঞ্জ হয়ে, কমলাপুর হয়ে, তারপরে আমরা পদ্মা সেতু হয়ে ফরিদপুর চলে গেছে, ফরিদপুর ভাঙ্গা চলে গেছে। যারা ট্রেনে ভ্রমণ করতে ইচ্ছুক তারা আপনারা কমলাপুর থেকে ট্রেনে উঠে আপনি ভ্রমণ করতে পারেন খুব স্বাচ্ছন্দ্যে, আনন্দে। বাসটি গ্রিন লাইন বাস। মনে হয় একটু পরে জাম লেগে যাবে। মোটর সাইকেলটি খুব টানে আছে। ফ্লাইওভার, ধলেশ্বরী সেতু, ধলেশ্বরী সেতু।
এইটা পার হলে আরেকটি সেতু আছে, ধলেশ্বরী সেতু 2টি। রেলওয়ের দ্বিতীয় ধলেশ্বরী সেতু। প্রথম ধলেশ্বরী সেতুতে টোল দিতে হয়। প্রথম ধলেশ্বরী সেতুতে টোল দিতে হয়। আরেকটু পরে প্রথম ধলেশ্বরী সেতু আসবে। মাঝখান দিয়ে জায়গাতে চট্টানা রোড হয়ে গেছে। এই যে আমরা এখন ধলেশ্বরী সেতুতে উঠলাম। এটাই হচ্ছে ধলেশ্বরী সেতু। ধলেশ্বরী সেতু 1 নম্বর। এটা নদী, ধলেশ্বরী নদী। আমরা এখানে সেতুতে আছি, ধলেশ্বরী সেতুতে এখনো আমরা আছি। এই ধলেশ্বরী সেতু টোল প্লাজা, ধলেশ্বরী সেতু টোল প্লাজা। কি লেখা আছে? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। টোল দেওয়া শেষ, আমরা আবার গন্তব্য শুরু করলাম। ডানে গেছে যাত্রাবাড়ি আর বামে হচ্ছে গুলিস্তান। এটা বাবুবাজার হয়ে গুলিস্তান যাবে। আমরা ফ্লাইওভারের উপরে আছি। ফ্লাইওভার থেকে একটু পরে আমরা নেমে যাব। আমরা ভিডিওতে আর দীর্ঘস্থায়ী করব না, আমরা একটু করে নিয়ে যাব। আমার ভিডিও দিয়ে শেষ হবে। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে